হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো যে তোমাদের মিসলেনিয়াস মেইনসের ইংলিশ এক্সামে 30 মার্কস থাকে গ্রামারের সেকশন থেকে, ঠিক আছে? তো 30 মার্কস গ্রামার সেকশনে 3 ধরনের আইটেম থাকে। এক হচ্ছে তোমাদের সেন্টেন্স কারেকশন করতে হয়, ঠিক আছে? আর একটা ভার্বের প্রপার ফর্মস কি হবে সেগুলো বার করতে হয়, সেখানে 5টা করতে হয়, 10 নম্বর থাকে। আর ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স মেকিং করতে হয়, সেখানে 5টা করতে হবে, 5 দুগুণে 10 নম্বর থাকে। টোটাল 3টে সেট থাকে, ঠিক আছে? 10 মার্কস ইচ করে 30 মার্কসের কিন্তু তোমাদের প্রশ্ন থাকে, ঠিক আছে? তো এবার তোমাদের প্রথমের যে সেকশনটা থাকে, যে সেন্টেন্স, দেখো এই যে টাইপটা আমি আগের বারের প্রিভিয়াস ইয়ার সলিউশনটা করে দিয়েছিলাম, ওটা যারা তোমরা দেখোনি অবশ্যই দেখে নিও। তো সেখানে যে প্রথমের সেকশন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম অপশনস উইদিন ব্র্যাকেট, ঠিক আছে? তো একটা ব্র্যাকেটের মধ্যে অপশনস দেওয়া থাকবে, তো যেগুলো আমি একবারে ডাইরেক্ট এখানে লিখে দিয়েছি। তো সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে ভার্বের ফর্মসগুলো কারেক্ট ফর্ম তোমাকে করতে হবে, ঠিক আছে? তো আজকে সেগুলোই করব। প্রত্যেকটা ভালো করে তোমরা দেখবে, তোমাদের জন্য কিন্তু এটা একটা প্র্যাকটিস সেট হিসেবে তোমরা এই জিনিসটাকে নিতে পারো, কারণ এখানে তোমরা আগে দেখো নিজেরা কতগুলো কারেক্ট করতে পারছো আমার অ্যান্সার বলে দেওয়ার আগে, ঠিক আছে? এরপরে তোমরা মেলাও যে তোমরা কত মার্কস পেলে, অবশ্যই কিন্তু নিজে জানাবে। এক একটা অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের জন্য 2 মার্কস করে থাকছে, ঠিক আছে? এক্সামের ক্ষেত্রে সেখানে তোমাকে এনি 5 করতে হবে, 5টা করতে হবে, কিন্তু আমি এখানে 10টা করে দিয়েছি। 10টার মধ্যে তোমরা দেখো তোমাদের কত মার্কস আসছে, ঠিক আছে? তার মানে 10 দুগুণে 20 হচ্ছে, 20-র মধ্যে প্রত্যেকে কত পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখছি, যে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, এবং যারা এখনো ডেসক্রিপটিভের প্রিপারেশন শুরু করোনি, আমরা কিন্তু প্রতিদিন 3 থেকে 4টে ভিডিওস প্রতিদিন দিচ্ছি ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের। অবশ্যই প্লেলিস্ট চেক করো, ভিডিওর শেষে প্রত্যেকটা প্লেলিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এভাবে বাংলার প্র্যাকটিস সেট আসছে, ইংলিশের প্র্যাকটিস সেট আসছে। তো এইভাবে যদি তোমরা একটা সুন্দর ওয়েতে ফলো করো ভিডিওসগুলো, তাহলেও কিন্তু তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি এখানে এক্সপ্লেন করব রিজনগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, ভালো করে বুঝবে, তোমাদের বেসিক সেন্সও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে গ্রামারের, ঠিক আছে? এমন না যে শুধুমাত্র আমি অ্যান্সারটাই এখানে তোমাদেরকে এক্সপ্লেন করব। তো চলো শুরু করছি। দেখো ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে, খুব ভালো করে আগে সেন্টেন্সগুলো পড়বে, ঠিক আছে? দেখো, আই উইশ আই হ্যাভ হ্যাড লার্নড সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়াং। তো এই হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে খুব ভালো করে সেন্টেন্সটা তোমরা আগে পড়ো, পড়ে নিজের মতো করে অ্যান্সার মার্ক করবে। মানে তোমাদের এই রকম জায়গায় ভার্বের জায়গায় একটা দাগ দেওয়া থাকবে, ড্যাশ দেওয়া থাকবে, ব্র্যাকেটে অপশনস লেখা থাকবে, ওখানে কি কি হতে পারে, 3টে ভার্ব দেওয়া থাকবে, ঠিক আছে? ওখান থেকে কারেক্ট অ্যান্সারটা তোমায় বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে, ঠিক আছে? তো এইবার তোমরা নিজেরা দেখো এইখানে কোন ভার্বটা ঠিকঠাকভাবে যাবে। কি বলেছে? আই উইশ আই হ্যাভ, এখানে হ্যাভ হবে না হ্যাড হবে? লার্নড সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়াং। তার জন্য তোমাকে আগে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ঠিক আছে? তো ভালো করে যদি তুমি দেখো সেন্টেন্সটাকে, তাহলেই বুঝতে পারবে এখানে আই ওয়াজ ইয়াং, তাই না? এখানে কোন টেন্স আছে? ওয়াজ, দেখো কোন টেন্স? পাস্ট টেন্স, ঠিক আছে? তো যখন পাস্ট টেন্স মিনিং করছে এখানে, তো আমায় এখানে ভার্বটাও কিন্তু পাস্ট টেন্সেই রাখতে হবে, তাই তো? আর দেখো এই যে লার্নড, লার্নটা কি? লার্নটা হচ্ছে V3 ফর্ম। এবার তোমরা জানো যে V3 ফর্মটা কোথায় বসে? হ্যাভের পরেও V3 ফর্ম বসে, আর হ্যাডের পরেও কিন্তু V3 ফর্ম বসে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? তোমরা অবশ্যই কিন্তু নিজেরা আগে করো, ঠিক আছে? আমার বলার আগে অ্যান্সার করে নাও, করে নিয়ে খাতা নিয়ে বসো, বসলে ওখানে দেখবে তোমাদের কত মার্কস আসছে, নিজেরা করতে পারছো কিনা, কত আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আসল সঠিক উত্তরটা যেটা হবে সেটা হবে কি? দেখো, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাই আমায় এখানে পাস্ট ভার্বটাই কিন্তু নিতে হবে, অর্থাৎ আমার অ্যান্সার হবে হ্যাড লার্নড, ঠিক আছে? আই উইশ আই হ্যাড লার্নড সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়াং। বোঝা গেছে কি বললাম? টেন্সটা কিন্তু তোমাদের ভালো করে, মানে টেন্সের যে সেন্স সেটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, বোঝা গেছে? তো অবশ্যই কিন্তু ভালো করে আগে টেন্সটা তোমরা পড়ে নেবে। যারা এখনো অবধি টেন্সের দিকে দুর্বল আছো, তোমরা কিন্তু অবশ্যই টেন্সের দিকটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? বেসিক টেন্সের নিয়মটা ক্লিয়ার করে নেবে, রুলসগুলো যেগুলো আছে। তো চলো, কারেক্ট অ্যান্সার এখানে আমরা পেয়ে গেলাম কি? হ্যাড লার্নড। ক্লিয়ার? নেক্সট দেখো, চলে আসছি 2 নম্বরে।
এবার 2 নাম্বারটা দেখো, তোমরা 2 নাম্বার 3 নম্বরটা দেখে নাও এবং তোমরা তোমাদের মতো করে আগে অ্যান্সারটা করে নেবে, ঠিক আছে? কোথায়? আগে তোমাদের কপিতে অ্যান্সারটা করে নাও, তারপর দেখো যে তোমাদের অ্যান্সারের সঙ্গে আমি যে অ্যান্সারটা বলছি সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কে কত মার্কস পেলে কমেন্টে কিন্তু জানাবে। দেখো, আই অ্যাম গোয়িং টু বাই দিস ফোন হোয়েন দ্য প্রাইস কামস ডাউন। আরেকবার পড়ছি, দেখো, আই অ্যাম গোয়িং টু বাই দিস ফোন হোয়েন দ্য প্রাইস কামস ডাউন। খুব ভালো করে এখানে লক্ষ্য করো ভার্বটাকে, ঠিক আছে? তোমাদের কিন্তু মেইনলি এই জায়গায় শুধুমাত্র ভার্বের দিক থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এররই কিন্তু দেয়। প্রিভিয়াস ইয়ার দেখবে তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট এই যে তোমাদের কারেকশনগুলো থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এগুলো কিন্তু ভার্বের কারেকশন থাকে, ঠিক আছে? যেমন দেখো এখানে প্রাইসেস আছে আর প্রাইস আছে, আর এখানে কি আছে? কামস আছে, ভার্ব, ঠিক আছে? এখানে দেখো অ্যাম গোয়িং আছে, তো এখানে অ্যাম গোয়িং একদম অ্যাম ইজ আর প্লাস ভিআইএনজি সঠিক ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম। আচ্ছা, হোয়েন দ্য প্রাইস তোমাকে এখানে এরকমও দিতে পারে, অথবা এইখানে কারেক্ট ফর্মটা দিতে পারে আর এখানে ইনকারেক্ট, কাম এই সমস্ত দিতে পারে, বা হ্যাভ কাম, তো এরকম দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ কি ভার্বের এরর কিন্তু দিতে পারে। তো এখানে সঠিক উত্তরটা কি হবে? তোমরা আমি ভার্বের আগের সেকশনটা নিয়েছি যে প্রাইসেস আর প্রাইস, এখানে কামস আছে, ভার্বটা ঠিকঠাক, ঠিক আছে? এখানে বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, প্রাইসেস হবে না প্রাইস হবে? দেখো, যদি টেন্সের রুল তোমরা ভালো করে ফলো না করো তাহলে কিন্তু এগুলো করা সম্ভবই না। এখানে কামসটা দেখো ভার্বের সঙ্গে এস যোগ আছে, তাই না? তো ভার্বের সঙ্গে এস কখন হয়, এস বা ইএস কখন হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ হয়, তাই না? তো দেখো এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে কামস, তাই তো? এবার সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা আমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে গিয়ে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তো এখানে সাবজেক্ট দেখো প্রাইসেস আছে আর প্রাইস, কোনটা হবে? যেহেতু ভার্বের ফর্মটা তোমায় দিয়ে দিয়েছি, তোমায় সেই অনুযায়ী সাবজেক্ট করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু হতে হবে, ঠিক আছে? তো প্রাইস হবে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কি বললাম? তো এখানে হবে প্রাইস কামস ডাউন, অথবা তোমাকে এরকমও দিতে পারে, এখানে প্রাইস দেওয়া থাকলো যে হোয়েন দ্য প্রাইস থাকলো, এরপরে কাম থাকতে পারে, বা ড্যাশের মধ্যে এখানে কাম থাকতে পারে, কামস থাকতে পারে, ঠিক আছে? অথবা এখানে তোমাকে বলে দিল হ্যাভ কাম আছে। তো এবার তোমাকে কারেক্ট অ্যান্সারটা খুঁজে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে বসাতে হবে। তো কি হবে এখানে? প্রাইস কাম হবে, কামস হবে, না হ্যাভ কাম হবে? এইটা কিন্তু অ্যান্সার হবে। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু তোমাদের আসতে পারে, আমি জাস্ট এটা আগেরটা নিয়েছি, তো পরেরটা বলে দিলাম যে তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে, ঠিক আছে? তো চলো, যাদের যাদের ঠিক হয়েছে তারা মার্কস দাও, আর যাদের যাদের ভুল হয়েছে তারা সেখান থেকে কিন্তু মাইনাস করো। আচ্ছা, তো দেখো এবার কি বলেছে 3 নম্বরেরটা, ইট ইজ টাইম, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, হ্যাঁ? এগুলোর থেকে কিন্তু এক্সামে চলে আসবে রুলসগুলো, যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে, হ্যাঁ? ইট ইজ টাইম হোয়েন উই শুড হ্যাভ ডান অর ডিড সামথিং ইউজফুল। তাহলে এখানে দেখো ভার্বটা কি আছে, এখানে কি আছে? ডিড, ঠিক আছে? আর একটা কি আছে? উই শুড হ্যাভ ডান। ক্লিয়ার? মনে রাখবে, এখনই আমি এই সেন্টেন্সটা বলবো, এখানে তোমরা অনেকেই জানো, যারা বিশেষ করে এসএসসি প্রিপারেশন করছো তারা কিন্তু অবশ্যই এই যে ফ্রেজটার সঙ্গে তোমরা অবহিত অলরেডি, আমি জানি যে ইট ইজ টাইম, তাই না? তো ইট ইজ টাইম থাকলে কি হয়, তো ফটাফট করে ফেলো, করে কিন্তু অ্যান্সারটা দেখো আমি কি বলি সেটার সঙ্গে ম্যাচ করো, যে হয় কি, মানে তোমাদের হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে? ইট ইজ টাইম আছে। তো মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি ইট ইজ টাইম এই ফ্রেজটা থাকে না, পরের ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ কি ইট ইজ টাইম, এটা সবসময় ফলো করবে V2 ফর্মকে। বোঝা গেছে? তো উই আছে সাবজেক্ট, এখানে শুড হ্যাভ ডান এটা কিন্তু রং, এই ইউজটা হবে না। কারেক্ট ইউজ কোনটা হবে? ডিড। বোঝা গেছে? যাদের অ্যান্সার আমার অ্যান্সারের সঙ্গে ম্যাচ করলো তোমরা মার্কস কিন্তু দিতে পারো, ঠিক আছে? দিয়ে নাও কতগুলো ঠিক হয় দেখো, তোমরা এখানে 20-র মধ্যে তোমাদের কত মার্কস আসছে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের কার কত মার্কস আসলো, তাহলে আমি দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের
মধ্যে কাদের কত বেশি মার্কস আসছে আর কার কত কম মার্কস আসছে, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু এগুলো ইমপ্রুভ হবে, সেম জিনিস পরবর্তীতেও পেয়ে যাবে, তোমাদের মনে চলে আসবে। আচ্ছা আমি স্যার তো এখানে বলেছিল যে ইট ইজ টাইম আছে, ইট ইজ টাইম থাকলে পরে ভার্বের সেকেন্ড ফর্মই ইউজ হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো 4 নম্বরে, বিলিভ মি আই অ্যাম বিলিভিং আর বিলিভ হোয়াট এভার ইউ হ্যাভ সেইড। তো দেখো এখানে কি আছে, আই অ্যাম বিলিভিং আর বিলিভ। হ্যাঁ, ভালো করে সেন্টেন্সটা পড়ো, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমায় লিখতে হবে। তো তোমরা ফটাফট করে ফেলো নিজের মতো করে, যে এখানে অ্যাম বিলিভিং আই অ্যাম বিলিভিং হবে না বিলিভ হবে, যে আই বিলিভ হবে, বোঝা গেছে। তো এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে আই ড্যাশ হোয়াট এভার ইউ হ্যাভ সেইড, এই ব্র্যাকেটে এটা শেষের দিকে দেয়া থাকবে। তো এবার তোমরা ফটাফট করে বলো কি হবে। তো দেখো এখানে সেন্টেন্সটা যেটা বলা হয়েছে সবসময় মাথায় রাখবে, আই এর পরে অ্যাম বিলিভিং, তার মানে আই এর পরে অ্যাম ইজ আর প্লাস ভিআইএনজি, তাই তো। এটাই তো আমাদের রুল, আমরা জানি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভিআইএনজি, এটা কারেক্ট ইউজেজ। কিন্তু মনে রাখবে কখনোই বিলিভের সঙ্গে আইএনজি যোগ হয় না, মানে বিলিভের সঙ্গে আইএনজিটা রং ইউজ, আই অ্যাম বিলিভিং কখনোই হবে না। তো এটা কি হবে, আই বিলিভ হবে, বোঝা গেছে, আই বিলিভ হবে। তো যাদের যাদের ঠিক হয়েছে মার্কস দিয়ে দাও। চলো পরেরটা দেখি, দেখো মাদার সেইড সন ইউ হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, তার মানে এই দুটো হচ্ছে ভার্বের ফর্ম। এবার তোমায় এখানে কোনটা কারেক্ট হবে লিখে অবশ্যই তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দেখো এখানে কি আছে, দেখো এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে, মাদার সেইড কমা দিয়ে কোটেশন রয়েছে। ভালো করে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সের কাইন্ডসটা দেখো কি ধরনের সেন্টেন্স আছে এখানে। সন হ্যাভ ইউ আর ইউ হ্যাভ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তাই না। তো কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয় তার মানে বি ভার্ব বা যেটাগুলো অক্সিলারি ভার্ব হয়, ঠিক আছে, অক্সিলারি ভার্বগুলো যেগুলো হয় সেগুলো কি বসে, আগে বসে, তাই তো, সাবজেক্টের আগে বসে, তারপরে বসে সাবজেক্ট, তাই না। তার মানে সাবজেক্টের আগে সেই ভার্বটা বসবে। এখানে দেখো হ্যাভ, ইউটা কি সাবজেক্ট আছে, তার আগে বসবে হ্যাভ, বোঝা গেছে। যেমন ইউ আর যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে ইন্টারোগেটিভে কি হবে, আর ইউ, তাই তো, আর ইউ, ক্লিয়ার। এটা হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ, মানে যেখানে কোশ্চেন মার্ক থাকবে, আর এটা কি, এখানে ফুল স্টপ থাকবে, সেই সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভে। তো কোশ্চেন কিন্তু এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, তাই এখানে কি হবে, হ্যাভ ইউ ফিনিশড, ক্লিয়ার। চলো যাদের যাদের হলো ভালো কথা, না হলো পরেরগুলো হবে, কোনো চিন্তার কারণ নেই, কারণ এইভাবে কিন্তু তোমাদের শিখতে হবে জিনিসগুলো, ঠিক আছে। না শিখলে কিন্তু এখানে ছাক্কা যে 30 নম্বরটা আসবে তোমরা পাবে না সেখানে, ঠিক আছে। তো সেই হিসাব করে আমরা অল্টারনেট ডেতে কিন্তু গ্রামারের এই প্র্যাকটিস সেটটা করব। তো যারা এখনো পর্যন্ত লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওসগুলো কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যাদের মিসলেনিয়াস মেইনস আছে 30-এ 30 তোমাদের কিন্তু উঠবেই উঠবে, যদি একটু ঠিকভাবে প্রিপেয়ার করে যাও, ঠিক আছে। তো চলো দেখো 6 নাম্বারটা কি বলেছে, সিন্স হিজ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, কোথায়, সিন্স হিজ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, সেন্টেন্স খুব ভালো করে দেখবে, হি ইজ অর হ্যাজ বিন ভিজিটিং, ঠিক আছে। তাহলে কি হলো, ইজ অর হ্যাজ বিন ভিজিটিং, কি হবে, এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে দিয়ে থাকবে, তোমাদের একটা ড্যাশ দেওয়া থাকবে, এরপর তোমাকে কারেক্ট ভার্বটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে হি ইজ হবে না হ্যাজ বিন ভিজিটিং হবে, অ্যাজ মেনি ভিলেজেস অ্যাজ হি ক্যান, বোঝা গেছে। দেখো মনে রাখবে প্রেজেন্ট, দেখো সিন্স দিয়ে আমরা কিন্তু বুঝবো যে এটা আমাদের কি হবে, কারেক্ট ভার্বটা কি হবে। দেখো সিন্স কোথায় বসে, একটা পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, আমি বলে দিচ্ছি, দেখো ভালো করে শুনবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তাই তো, প্লাস কি হয় V3 প্লাস সাবজেক্ট, তাই তো। তো এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক সেরকম ভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তাই হয়, হ্যাভ হ্যাজ বিন তার সঙ্গে ভিআইএনজি হয়, ক্লিয়ার। তো এবার হ্যাভ হ্যাজ বিন ভিআইএনজি এটা দেখতে পাচ্ছ,
তো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই সিন্সের ইউজটা হয়, মানে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম বোঝাতে কিন্তু এগুলো বসে। অর্থাৎ পয়েন্ট অফ টাইম বলতে পয়েন্ট অফ টাইম, আর একটা হয় পিরিয়ড অফ টাইম। আচ্ছা, মনে রাখবে সিন্স আর ফ্রমটা বসে পয়েন্ট অফ টাইম বোঝাতে, হ্যাঁ, সিন্স আর ফ্রম, আর ফর বসে পিরিয়ড অফ টাইম বোঝাতে, ঠিক আছে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে মর্নিংটা কি, সকালের একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। আর দেখো হি হ্যাজ বিন লিভিং ইন আওয়ার হাউস ফর লাস্ট 3 ইয়ার্স, তার মানে লাস্ট 3 ইয়ার্স ধরে, 3 বছর ধরে, তার মানে এটা কি পিরিয়ড অফ টাইম, সেই ক্ষেত্রে ফর বসে। আর পয়েন্ট অফ টাইম বললে সেক্ষেত্রে সিন্স বা ফ্রম বসে। তো এখানে কি আছে, সিন্স আছে, তো এখানে পয়েন্ট অফ টাইম বসছে, অর্থাৎ এখানে তো ইজ তো হবেই না, ইজের ইউজটা রং। কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাজ বিন ভিজিটিং হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, হ্যাজ বিন ভিজিটিং হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু এখানে সিন্স আছে, ঠিক আছে। আচ্ছা, চলো এবার দেখো পরেরটা, 7 নম্বরেরটা কি বলেছে। বলেছে দিস কাস্টম হ্যাজ কাম ডাউন সিন্স টাইমস অর টাইম ইমেমোরিয়াল। ভালো করে দেখবে, দেখো সেম ভাবে আমি একটা কথা বললাম একটু আগে, প্রেজেন্ট পারফেক্টের রুল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলে কিন্তু সিন্সের ইউজেজটা হয়, সিন্স, ফর আর ফ্রমটা, এই তিনটে মাথায় রাখবে। এখানে সিন্স আছে, এখানে দেখো হ্যাজ আছে, দেখতে পাচ্ছ তো, হ্যাজ কাম, তার মানে কি হ্যাজ কাম ডাউন বলে দিয়েছে, তার মানে প্যাসিভ ফর্মে রয়েছে এখানে, সেই সেন্সে। কিন্তু এখানে দেখো মেইন ফরমেশন যেটা, ভার্বের কোন ভার্বটা সঠিক হবে সেই হিসেবে, মানে কোন একটা এখানে ভার্বের ইউজেজ নেই, মানে রং এখানে দুটো জিনিস দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টাইমস আর টাইমের মধ্যে কোনটা হবে, ঠিক আছে, টাইমস হবে না টাইম ইমমেমোরিয়াল হবে। তো এই জিনিসটা তোমাদের কিন্তু কারেক্ট করতে হবে। তো যারা তোমরা বুঝতে পারছো এখানে কোনটা ভুল, তারা অবশ্যই নিজের মতো করে মার্কস দিয়ে নাও, ঠিক হলে মিলিয়ে নাও আমার সাথে আমি যেটা বলি। মনে রাখবে যখন এইরকম টাইমস আর টাইম ইমমেমোরিয়াল বোঝাবে, ঠিক আছে, তখন কখনোই টাইমস টাইমস বলে যেই কথাটা হয় না, এসটা প্লুরাল যোগ হবে না এখানে, শুধু সিঙ্গুলারটাই, মানে টাইমটাই কিন্তু এখানে কারেক্ট ইউজেজ হবে। বোঝা গেছে কি বললাম, দিস কাস্টম হ্যাজ কাম ডাউন সিন্স টাইম ইমমেমোরিয়াল হয়, মানে এখানে ওয়ার্ডের ফুল আছে, যেখানে টাইমস আছে আর একটা টাইম আছে, সিঙ্গুলার আছে আর প্লুরাল করা আছে, ঠিক আছে। মনে রাখবে টাইম ইমমেমোরিয়াল হয়, কখনো টাইমস ইমমেমোরিয়াল হবে না। ক্লিয়ার? আচ্ছা, যাদের যাদের হলো তারা তোমরা অবশ্যই মার্কস দিতে পারো, এবং যাদের হয়নি তারা ওখানটা তাদের মাইনাস, ঠিক আছে। তো এবার চলো 8 নম্বরটা আমরা দেখব। দেখো কি বলেছে, খুব ভালো করে সেন্টেন্সটা আগে পড়বে, টেন্সটা আগে দেখবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আগে দেখবে, ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। দেখো এখানে কি বলা হয়েছে, ইচ অফ দেম হ্যাজ, হ্যাভ আছে, হ্যাড আছে, তাই না, তার মানে ধরে নাও এখানটায় ড্যাশ দেয়া আছে তোমাদের। আচ্ছা, হিজ শেয়ার অফ জয় অ্যান্ড সরো, ভালো করে দেখো, প্রথম থেকে দুবার পড়ো। দেখো ইচ সাবজেক্ট, যখন ইচ সাবজেক্ট হয়, ইচ, এভরি, এগুলো মনে রাখবে সবসময় সিঙ্গুলারকে ইন্ডিকেট করে, মানে প্রত্যেককে, তার জন্য ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাই এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আছে, তাই একদম কারেক্ট ফরমেশন আছে হ্যাজ। কিন্তু আমাকে তো পরেরটা করতে দিয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে দিয়েছে, এখানটায় হ্যাভ হবে না হ্যাড হবে তোমায় সেটা বার করতে হবে। তো এবার দেখো হ্যাজ আছে, হ্যাজের পরে কোন ফর্ম বসে, তাহলে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড, এই তিনটে ফর্ম, এরপরে অলওয়েজ V3 ফর্ম বসে, তাই তো, তাই তো। এবার দেখো হ্যাজের পরে আমায় ভার্বের কোন ফর্ম বসাতে হবে, হ্যাভ, হ্যাভটা কোন ফর্ম, এটা V1 ফর্ম, আর হ্যাডটা কোন ফর্ম, এটা V3 ফর্ম, তাই তো। V3 ফর্ম আর V2 ফর্ম দুটোই হ্যাড হয়, কারণ কি মনে রাখবে V1 V2 V3 যখন আমরা করি সেই ক্ষেত্রে হ্যাভ, হ্যাভ, এখানে হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে, আর পাস্ট ফর্মে হ্যাড হয়, আর পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু হ্যাড হয়। তার মানে এটা যদি V1 এ থাকে আমার V2 তেও হ্যাড হবে, V3 তেও হ্যাড হবে, ঠিক আছে। তো এখানে দেখো হ্যাজ আছে, হ্যাজ কাকে ফলো করবে, হ্যাজ কে ফলো করবে হ্যাড। ক্লিয়ার? তার মানে হ্যাভ হ্যাজ প্লাস V3, কারেক্ট অ্যান্সারটা কি হবে, কারেক্ট অ্যান্সারটা হবে হ্যাড। বোঝা গেছে? ইচ অফ দেম হ্যাজ হ্যাড হিজ শেয়ার। ক্লিয়ার? দেখো
আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এরকম ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের রেসপন্স দেখলে কিন্তু আমি আবার পরবর্তী ভিডিওস করব, ঠিক আছে? তার আগে কিন্তু করব না। যদি তোমরা ভিডিও দেখে লাইক না করো, কমেন্ট না করো, ঠিক আছে, আরও এরকম ভিডিওস চাও কি চাও না সেরকম যদি না বলো, আমি কিন্তু এরপরে আর এটা করব না, নর্মাল যেরকম আছে সেরকম, ঠিক আছে? তোমাদের রেসপন্স দেখলে পরের ভিডিওস আসবে, তাছাড়া আর আসবে না গ্রামার সেকশানে। নর্মাল যেরকম রাইটিং করাছিলাম রাইটিং করাবো। কারণ কি, তার মানে বুঝে যাবো যে তোমাদের দরকার নেই, তোমরা গ্রামার সবাই পারো, ঠিক আছে? তাহলে আমাদের আর ভিডিও করার কোনো দরকার নেই, সময় নষ্ট করে শুধু শুধু রাইটিংই করবো ডেসক্রিপটিভের ক্ষেত্রে। যদি তোমরা রেসপন্স করো, বেশি করে কমেন্ট করো, লাইক করো, তাহলেই কিন্তু পরবর্তী ভিডিওস আসবে গ্রামারের, প্র্যাকটিস সেট আসবে গ্রামারের, আদারওয়াইজ আসবে না। এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? যদি মনে হয় যে না তোমাদের প্র্যাকটিস সেট চাই, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের প্রত্যেকের মার্কস কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, চলো নাম্বার 9 দেখো কি বলেছে, শি উইল অলরেডি রিটার্ন, উইল হ্যাভ অলরেডি রিটার্নড। তার মানে ভালো করে দেখো, ভার্বটা কি আছে সাবজেক্টের পরে, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে? যেটা তোমার এখানে ধরো সাপোজ ড্যাশ আকারে দেয়া থাকবে, আর এইখানে কোনটা কারেক্ট হবে সেটা তোমায় শেষে গিয়ে ব্র্যাকেটে লেখা থাকবে। ক্লিয়ার? এইবার তোমরা ঠিক করো যে এই যে সেন্টেন্সটা করা হয়েছে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে উইথ লজিক, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো করে শুনবে, পুরো লাইনটা ভালো করে, তোমাদের প্রথম কাজ হচ্ছে লাইনটা ভালো করে পড়া, আগে টেন্সটা দেখবে কোন টেন্সে আছে, ঠিক আছে? তো দেখো শি উইল অলরেডি, আমি আগে এখানে একটা ড্যাশ আছে, ড্যাশই ধরে রাখবে, এখানে অন্য কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? পরেরটুকু দেখো কি বলেছে, হ্যাভ হোম হোয়েন হি অ্যারাইভস, তাই না? কি বলেছে, হোয়েন হি অ্যারাইভস, তাহলে এখানে হি অ্যারাইভস বলতে অ্যারাইভসটা কোন টেন্সে আছে, ভার্বের সঙ্গে এস বাই এস কখন যোগ হয় একটু আগেই বলেছি, প্রেজেন্ট ইনডেফিনিটে, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট আরেকটা টেন্স, আরেকটা নাম আছে, কি বলে বলো তো? সিম্পল প্রেজেন্ট টেন্সও কিন্তু বলা হয়, কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? তো দেখো এখানে দেখো হোয়েন হি অ্যারাইভস, তার মানে ভালো করে দেখবে এখানে হোয়েন হি অ্যারাইভস সাবজেক্ট প্লাস V1, তাই তো? এইবার দেখো ভার্বের প্যাটার্নটা কি বলেছে, শি উইল অলরেডি রিটার্ন আর উইল হ্যাভ অলরেডি রিটার্ন হোম হোয়েন হি অ্যারাইভস। হ্যাঁ, তো আমরা এখানে পেয়ে গেলাম একটা ঘটনা, এখানে দুটো ঘটনা রয়েছে, ভালো করে দেখবে দুটো ঘটনা রয়েছে যেটা ফিউচারেই রয়েছে। হ্যাঁ, তো কোন ফিউচারের টেন্সের রুল যদি তোমরা জানো তাহলে এই জিনিসটা অবশ্যই জানবে যে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একমাত্র তখনই হয় যখন দুটো ঘটনা, ভবিষ্যতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে, ঠিক আছে, সেই ঘটনাটার সঙ্গে হবে ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর যেই ঘটনাটা পরে ঘটবে তার তার সাথে কি হবে, ফিউচার ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওখানে ফিউচার ইনডিফিনিট হয় না, মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিটটাই হয়। তো এখানে কি আছে ভালো করে দেখো, উইল অলরেডি রিটার্ন, তার মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1, তাই তো? তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট হয়ে যাচ্ছে। উইল হ্যাভ অলরেডি রিটার্ন, তার মানে এখানে দেখো ফিউচার পারফেক্ট হচ্ছে, তাই তো? উইল হ্যাভ অলরেডি রিটার্ন। এবার পারফেক্ট দেখো, ফিউচার ইনডিফিনিটের সঙ্গে তো দুটো ঘটনার মেনশন হয় না, তাহলে ফিউচার পারফেক্টের সঙ্গে দুটো ঘটনা কিন্তু বোঝাবে। ক্লিয়ার? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, উইল হ্যাভ অলরেডি রিটার্ন। বোঝা গেছে? কারণ দেখো দুটো ঘটনা, হোয়েন হি অ্যারাইভস তার মানে তার পৌঁছানোর আগে, তারা কিন্তু পৌঁছে গিয়ে মানে পৌঁছে যাবে, তাদের পৌঁছানোর আগে, হোয়েন হি তার পৌঁছানোর আগে কিন্তু সে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আগে ঘটনাটা কোনটা ঘটলো, এইটা উইল হ্যাভ অলরেডি রিটার্নড। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ফিউচার পারফেক্ট টেন্সের রুলই তাই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ফিউচার পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এগুলো ডাইরেক্টলি ওরকমভাবে বসবে না, দুটো ঘটনা মেনশন হতে হবে, তখনই কিন্তু দুটো ঘটনার মধ্যে পাস্ট টেন্সে ধরো যেই ঘটনাটা আগে ঘটছে, পাস্ট টেন্সের মধ্যে দুটো ঘটনার মেনশন করা থাকবে, যেটা আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা তার পরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। ঠিক সেম ওয়েতে ফিউচারেও তাই, ভবিষ্যতে দুটো ঘটনার কথা বলা থাকবে, যেই ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গে হবে ফিউচার পারফেক্ট, আর যেই ঘটনাটা তার পরে ঘটবে সেই ঘটনা সেটা হবে ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? তো যাদের যাদের হলো রাইট দাও, আর যাদের হয়নি তারা ক্রস দাও, ঠিক আছে? তো দেখো পরেরটা, এবার নাম্বার 10 কি বলেছে, হোয়েন আনন্দ রিচড হিজ ভিলেজ
হি ফাউন্ড দ্যাট দ্য নিউজ অ্যাবাউট হিম প্রিসিডেড আর হ্যাড প্রিসিডেড হিম। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমাদের ভার্ব। একটা হচ্ছে প্রিসিডেড V2 আর একটা হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তার মানে এই দুটো হচ্ছে ভার্ব। এবার কোনটা হবে তোমায় বুঝতে হবে। দেখো সেম একটু আগে আমি যে রুলটা বললাম সেই সেম রুলই কাজ হচ্ছে। তোমরা যারা যারা মানে অ্যান্সার করতে পারবে অবশ্যই এখনই ভিডিওটা পজ করে অ্যান্সারটা করে নাও, তারপর আমি কিন্তু এখানে এক্সপ্লেন করছি, তারপর তোমরা সেখানে অ্যান্সার ঠিক হলো কি ভুল সেটা মিলিয়ে নাও। ঠিক আছে, দেখো আগে আমরা টেন্স দেখব। হোয়েন আনন্দ রিচড, কোন টেন্স? V2, হিজ ভিলেজ। দেখো যখন আনন্দ তার ভিলেজে পৌঁছেছিল, মানে দেখো পাস্ট টেন্সের দুটো ঘটনা বলেছে, দেখতে পাচ্ছ তো? পাস্ট টেন্সের একটু আগে আমি বললাম ফিউচার টেন্সের দুটো ঘটনার এক্সাম্পল আগেরটায় করলাম, এটা কিন্তু পাস্ট টেন্সে। তো কি বললাম আগে, যে পাস্ট টেন্সে দুটো ঘটনা মেনশন করা থাকলে তার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটেছে তার সঙ্গে পাস্ট পারফেক্ট হবে, আর যেই ঘটনাটা তার পরে ঘটেছে তার সঙ্গে পাস্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, তো এইবার দেখো হোয়েন আনন্দ রিচড হিজ ভিলেজ, তার মানে আনন্দ রিচড হিজ ভিলেজ, যখন সে ভিলেজে পৌঁছেছিল তার আগেই দেখো এই ঘটনাটা ঘটে গেছে। তার মানে কি ঘটে গেছে দেখো, দ্যাট দ্য নিউজ অ্যাবাউট হিম প্রিসিডেড আর হ্যাড প্রিসিডেড হিম। তাহলে এখানে কোনটা হবে? প্রিসিডেড তো আর হবে না, কারণ পাস্ট ইনডেফিনিট তো আর হবে না। এখানে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, হ্যাড প্রিসিডেড, তাই তো? কেন হবে? কারণ দেখো এই তার সম্পর্কে নিউজ আগে ছড়িয়ে গেছে, তাই তো? তার মানে পাস্টের দুটো ঘটনার কথা বললাম, যেই ঘটনাটা দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা সবার আগে হবে সেটার সঙ্গে পাস্ট পারফেক্ট বসবে, আর যেটা তার পরে হবে সেটার সঙ্গে পাস্ট ইনডেফিনিট বসবে। সেই ক্ষেত্রে দেখো আনন্দ কখন পৌঁছেছে, পৌঁছে যাওয়ার আগে কিন্তু এই তার খবর সম্পর্কে ছড়িয়ে গেছে, তাই না? তার মানে যেটা আগে ঘটে গেছে পাস্ট টেন্সে সেটার সঙ্গে পারফেক্ট বসবে, এখানে কিন্তু প্রিসিডেড বসবে না। হ্যাঁ, যদি এরকম হতো যে এইখানে যদি প্রিসিডেড না বসে এখানে যদি শুধু প্রিসিডেড বসতো, তাহলে এখানে আনন্দ হোয়েন আনন্দ হ্যাড রিচড হতো। কেন? তখন এই আনন্দ আগে পৌঁছে গেছিল, তার মানে দুটো ঘটনার মধ্যে এবার আনন্দের চলে যাওয়াটা আগে হয়েছিল। ঠিক আছে, তাহলেই কিন্তু এই সেন্সটা হতো। এখানে যেটা বলে দিয়েছে যে আনন্দ রিচড, সাবজেক্ট প্লাস V2 আগে বলে দিয়েছে, তোমাকে ভার্বের ফর্মস এখানটায় করতে বলেছে। বুঝতে পেরেছো? আবার বলে দিচ্ছি, পাস্ট টেন্সের মধ্যে দুটো ঘটনা, ঠিক আছে? ধরো একটা ঘটনা ইভেন্ট 1 আর ইভেন্ট 2, ঠিক আছে? এই দুটো ঘটনা, তো ইভেন্ট 1 আর ইভেন্ট 2 এই দুটো ঘটনার মেনশন রয়েছে পাস্ট টেন্স। হ্যাঁ, এটা এটা পাস্ট টেন্স, আর এখানে আমরা এখন রয়েছি প্রেজেন্টে। ক্লিয়ার? এটা হয়েছে আমরা প্রেজেন্টে রয়েছি। তো এবার দেখো পাস্ট টেন্সের মধ্যে এই দুটো ঘটনা যখন বোঝাবে তখন কি হবে, একটা ঘটনা তো তার আগে ঘটে গেছে, তো যেই ঘটনাটা সবার আগে ঘটে গেছে, ধরো এই ঘটনাটা পাস্ট টেন্সের আগে ঘটে গেছে, এখানে কোনটা আগে ঘটে গেছে? আনন্দের সম্পর্কে খবর আগে ছড়িয়ে গেছে, তাহলে এটা কি হবে? মনে রাখবে এটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। আর তারপরে যে ঘটনাটা ঘটেছে, যেমন আনন্দ এই যে পৌঁছে গেছিল, সেটা হবে পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? এইটুকু, এইটা হয়ে গেল আমাদের। এই রুলটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে পাস্ট টেন্সে দুটো ঘটনা যদি থাকে তার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটার সঙ্গে পাস্ট পারফেক্ট হবে, আর যে ঘটনাটা তার পরে ঘটবে সেই ঘটনাটা হবে পাস্ট ইনডেফিনিট। ইন দ্য সেম ওয়ে ফিউচার টেন্সেও তাই। ধরো এখানে তুমি প্রেজেন্টে রয়েছো, যেটা আগেরটায় বোঝালাম, এখানে তুমি প্রেজেন্টে রয়েছো, ঠিক আছে? এরপরে দুটো ঘটনা ফিউচারে হতে পারে, একটা হচ্ছে ইভেন্ট 1 আর একটা হবে কি ইভেন্ট 2, ঠিক আছে? এই দুটো ঘটনা। এইবার এই দুটো ঘটনাটার মধ্যে ফিউচার পারফেক্ট কখন হবে? যখন দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে, ঠিক আছে, ফিউচার টেন্সে, যেটা আগে এই দেখো এই সেন্সে হয়েছিল, এই যে উইল হ্যাভ অলরেডি রিটার্ন, ঠিক আছে, এইটা যেটা আমি বলেছি ঠিক সেটাই কিন্তু আমি বোঝাচ্ছি। দেখো ফিউচার টেন্সে দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেটার সঙ্গে হবে ফিউচার ইনডিফিনিট, সরি ফিউচার পারফেক্ট, আর তারপরে যেটা ঘটবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট নয়, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট আর হয় না, কারণ শ্যালো উইলের ইউজটা আগেই হয়ে যায়, তাই জন্য ওটা প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। ক্লিয়ার? এইটুকু যেন মাথায় থাকে, ঠিক আছে? তো আশা করছি জিনিসগুলো বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের রেসপন্সের জন্য আমি কিন্তু অপেক্ষা করব। যদি তোমরা রেসপন্স করো, কমেন্ট করে জানাও তোমাদের কত মার্কস হলো, আউট অফ 20 কত পেলে, তাহলেই কিন্তু তোমাদের রেসপন্স দেখে আমি নেক্সট ভিডিও করব, আদারওয়াইজ কিন্তু করব না, ঠিক আছে? আদারওয়াইজ আমি রাইটিংয়ের ভিডিও ইউজ করব। কারণ কোনো ভিডিওজে রেসপন্স না পাওয়া মানে কি, না পাওয়া অর্থাৎ একটাই, যে তোমরা গ্রামার সবাই পারো, তোমাদের দরকার নেই। তাহলে আমরা ডেসক্রিপটিভের যেমন রাইটিং রিপোর্ট করাচ্ছিলাম ওইগুলো করব, আর এইগুলো গ্রামার সেকশন আর ধরবো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।